প্রভু যীশু খ্রিস্ট তিনি মুখে যা বলতেন কাজের মধ্য দিয়ে তা প্রমাণ করতেন। তিনি শুধু মুখে বলতেন এবং কাজে প্রমাণ করতেন না এমন ব্যক্তি ছিলেন না, কারণ তিনি ঈশ্বর ছিলেন, তার মধ্যে ঐশ্বরিক শক্তি ছিল। আজকে পৃথিবীতে মানুষের এমন কোনো সমস্যা নাই যা তিনি সমাধান করতে পারেন না। তিনি এই পৃথিবীতে মানুষের সকল সমস্যার সমাধান করতে পারেন এবং সকল প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আমরা আছি যারা নানান রকম সমস্যাগ্রস্ত। আজকে এমন ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে আমার পবিত্র বাইবেল থেকে যে আলোচনা, সে আলোচনার মধ্য দিয়ে আপনি আশীর্বাদ পেতে যাচ্ছেন। আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 21 থেকে 28 পদ পড়ি, তাহলে এই শাস্ত্রাংশের মধ্যে দেখতে পাবো একজন লোক দুষ্ট আত্মা দ্বারা পরিচালিত হতেন। সেই লোকটিকে প্রভু যীশু খ্রিস্ট সুস্থ করেছিলেন। দিনটি ছিল বিশ্রামবার শনিবার। শনিবারের দিন জিহুদি সমাজের লোকেরা প্রতিদিনই এই দিনে প্রভুর আরাধনা প্রশংসা করার জন্য সমাজ গৃহে আসতো। প্রভু যীশু খ্রিস্ট তিনি জিহুদি হবার কারণে সেই সময় তিনি কফরনাহুমে প্রথমবার এই লোককে সুস্থ করার মধ্য দিয়ে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যখন বিশ্রামবারের সমাজ গৃহে আসলেন এবং এসেই তিনি সুসমাচার প্রচার কাজ শুরু করলেন। প্রভু যীশু খ্রিস্ট তাৎক্ষণিকভাবে সেদিন হঠাৎ করে তিনি তার কাজে হাত দিলেন এবং তার কথা শুনে লোকেরা আশ্চর্য হয়েছিল। প্রভু যীশু খ্রিস্ট যে কথা বলেছিলেন, যে সুসমাচার প্রচার করেছিলেন, সেই সুসমাচার তিনি শুধু মুখে প্রকাশ করেননি, তিনি এই বিশ্রামবারে সে দুষ্ট আত্মায় প্রাপ্ত লোকটিকে সুস্থ করার মধ্য দিয়ে তিনি তার কথা বাস্তবে প্রমাণ করেছিলেন। তাই আজকে যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে বিশ্বাস করি, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে এটা বিশ্বাস করি যে তার শক্তি আছে, তিনি সুস্থ করতে পারেন, আমার সমস্যা দূর করতে পারেন, যে কোনো পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করতে পারেন, যে প্রশ্নের উত্তর আমার জানা নাই সেটি প্রভু তিনি আজকে আপনাকে আমাকে জানিয়ে দিতে পারেন। যে সমস্যার সমাধান আমরা করতে পারি না, কিন্তু প্রভু যীশু সেই সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করতে পারেন। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট যখন সেই দিন সেই সমাজ গৃহে গেলেন, তিনি যখন সুসমাচার প্রচার করলেন আর প্রচার করতে করতে দেখলেন সেখানে একজন লোক দুষ্ট আত্মায় প্রাপ্ত এবং তিনি কষ্ট পাচ্ছেন। সেই লোককে সুস্থ করার জন্য সেই লোকের কাছে যখন প্রভু যীশু খ্রিস্ট গেলেন, তখন সেই দুষ্ট আত্মা প্রাপ্ত লোকটি প্রভু যীশু খ্রিস্টকে বলেছিল যে আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনি কি আমাকে যাতনা দিতে আজকে এখানে এসেছেন? আমি তো জানি আপনি ঈশ্বরের সেই প্রিয়জন। সমস্ত মন্দ শক্তি, মন্দ আত্মারা প্রভু যীশু খ্রিস্টকে জানে যে তিনি কে, কিন্তু তারা তাকে ঈশ্বর বলে মানে না। অথচ সেই মন্দ শক্তি কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষের মধ্যে আছে, যে সমস্ত মানুষরা প্রভু যীশু খ্রিস্টের বাক্য শুনে কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে সহ্য করতে পারে না, তাকে মেনে নিতে পারে না, তার উপস্থিতি তাদের জন্য ভালো না, কারণ মন্দতার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের কোনো সম্পর্ক থাকতে পারে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন যারা মন্দ আত্মার দ্বারা পরিচালিত হচ্ছে, এই পৃথিবীতে যারা রোগে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, ব্যথায় আছে, যারা নানান ভাবে শোক করছে, সেই লোকদেরকে উদ্ধার করার জন্য, লোকদের সমস্ত সমস্যা দূর করে লোকদের অন্তরের গভীরে ঈশ্বরীয় ভালোবাসা, অনুগ্রহ, দয়া, শান্তি ও সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। তাই আজকে আপনি যদি অশান্তিতে থাকেন, দুঃখে, কষ্টে, ব্যথায় থাকেন, এমন সমস্যার মধ্যে হয়তো তলিয়ে আছেন যেখান থেকে বের হতে পারছেন না, আপনার আমার প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা দরকার। কারণ তিনি শুধু কথাই বলেন না, কিন্তু তিনি কাজেও প্রমাণ করেন। কারণ কথা এবং কাজ প্রকাশ করার মধ্য দিয়ে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করছেন। তিনি সাধারণ কেউ না, তিনি স্বয়ং ঈশ্বর, তার ক্ষমতা আছে। এবং এই কারণেই সেই মন্দ শক্তিকে প্রভু যীশু খ্রিস্ট প্রথমে ধমক দিয়েছিলেন, তারপর বলেছিলেন চুপ করো, এবং এরপরে বলেছিলেন বের হয়ে যাও। আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে এই তিনটি কথা বলতে চান। তিনি সেই আপনার আমার মধ্যে যে মন্দতা আছে, যে দুঃখ আছে, কষ্ট আছে, যা শয়তান সৃষ্টি করছে এবং আপনাকে আমাকে তার কবজায় রাখার জন্য আপনার আমার জীবনে প্রবলভাবে শক্তি প্রয়োগ করছে, সেই শক্তিকে প্রভু যীশু খ্রিস্ট ধমক দিতে চান। তিনি তাকে থামিয়ে দিতে চান, তাকে আপনার আমার মধ্য থেকে বের করে দিতে চান। যদি আমাদের সমাজ, মণ্ডলী, পরিবার, কোনো ব্যক্তিকে আজকে আমরা সুস্থ করতে চাই, তার মধ্য থেকে মন্দ শক্তি বের করতে চাই, তাহলে প্রভুর কাছে আসা দরকার। কারণ প্রভুর মধ্যে শক্তি আছে, তিনি ধমক দিতে পারেন, তিনি চুপ করিয়ে দিতে পারেন এবং বের করে দিতে পারেন। বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট মন্দ শক্তিকে ধমক দেওয়ার মধ্য দিয়ে তিনি তার ক্ষমতা প্রকাশ করেছেন যে মন্দ শক্তির উপরে তার কর্তৃত্ব আছে। তাই আপনার আমার সন্দেহ করার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই, কারণ প্রভু তিনি জীবন্ত, আজও তিনি মন্দ শক্তিকে ধমক দিয়ে বের করে দিতে পারেন। তিনি সম্পূর্ণরূপে একজন মানুষকে সুস্থ করতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট যখন সেই দিন সেই লোককে সুস্থ করেছেন, প্রভু যীশু খ্রিস্টের এই আশ্চর্য
কাজ দেখে লোকেরা অবাক হয়েছিল, তারা চমকে গিয়েছিল। আজও প্রভু আপনাকে আমাকে চমকে দিতে পারে, আপনার আমার সমস্ত সমস্যা দূর করে দিতে পারে। সেদিন লোকেরা বলেছিল, এ কি? লোকেরা বলেছিল, এ কেমন নতুন বিষয়, নতুন উপদেশ, নতুন আজ্ঞা, নতুন শিক্ষা। আজকে প্রভু আপনাকে আমাকে চমকে দিতে পারেন। যা দেখলে, যা শুনলে, যা অনুভব করলে আপনার আমার মধ্যে অবাক হবার বিষয়টি আসবে। আজকে আপনি আমরা কি প্রভুর আশীর্বাদ পেয়ে অবাক হতে চাই? তাহলে আসুন প্রভুকে বিশ্বাস করুন, প্রভুকে কাজ করতে দিন, প্রভুকে স্পর্শ করতে দিন। প্রভুকে বলুন যে প্রভু এই আমাকে আশীর্বাদ করুন। তিনি আপনার আমার মধ্যে সমস্ত মন্দ শক্তিকে ধমক দিতে পারেন, থামিয়ে দিতে পারেন, বের করে দিতে পারেন, আপনাকে আমাকে সুস্থ করতে পারেন। স্বর্গীয় সুখ উপভোগ করুন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন।